আর বন্ধুরা, আজকে দুপুর হয়ে গেল, 12, 12:30 বাজে। উঠেছি 10টায়, কিন্তু একটু বাজার গেলাম, চাটা করে বাজার রেখে সব কিছু এনে চাল টাল ধুয়ে তারপরে এই ঘর ঝাড় দিতে এসেছি। আজকে তোমাদের গুড আফটারনুন বলা হলো, গুড মর্নিং বলা হলো না কেন? আজকে দেরি হয়ে গেছে ভাই, রাগ করো না, কিছু মনে করো না, আজকে দেরি হয়ে গেছে। কাকিমাকে মাফ করে দিও, কাকিমাকে। কাকিমাকে কালকে উঠেছি, ঘুমিয়েছি দেরি করে, গরমে ঘুম আসছিল না, আর 2, 2:30 বেজে গেছে ঘুমোতে ঘুমোতে। তারপরে আবার একটু খিদে পেলো, খেলাম খই আগে, তারপর পেটটা যেন ভরল না। ভাত খাওয়ার সময় অল্প খাই ভাত, তখন ইচ্ছা করে না ভাত খেতে আমাকে। তারপর আবার ছাতু গুলে খেলাম, তারপরে 2:30, 3:30 আসবো। গামছাটা আবার পড়েছে, গামছাটা উঠাতে হবে। এই 1-2 দিন বাদে একটু ঝাড় না দিলে খাটের তলাটা ধুলো বালি হয়, হাওয়াতে এতে ধুলো হয়, ধুলো হয়ে যায়। না বসে বসে পারিও না ঝাড় দিতে। খাওয়ার সময় আর বললো না, কালকে খেয়েছি তো আজকে কেন খাবো, খাওয়ার সময় বলে। এই তো মানুষের নীতি, খাওয়ার সময় খায়। আর সাবান দিয়ে স্নান করতে গেলে কালকে করেছি তো আজকে কেন করবো? আরে খাওয়ার সময় বল, কালকে খেয়েছি আজকে কেন খাবো না? সুস্থ থাক, অসুস্থ থাকলে ওরকমই। কালকে এসে সাবান দিয়ে স্নান করেছিস ঠিক আছে, বাইরের থেকে এসেছিস ঘামের গা সাবান দিয়েছিস, আজকেও গেলি বাইরে বা বাইরে না যা, রোদ্দুর থেকে আসলি ঘামে টামের গা আছে, স্নানের সময় সাবান দিয়ে কর, সেই বেলায় বলবে কেন আমি আজকে সাবান দেব? কালকে দিয়েছি, কালকে খেয়েছিস সেই কথাটা তো বলিসনি। খাওয়া দাওয়া, টয়লেট বাথরুম করলে মানুষের সাবান দিতেই লাগে, সাবান না দিলে হবে? হবে না।
কালকে তো জামা কাপড়ের সাথে কেচেছি, সাবানের কোনো গন্ধ পাচ্ছি, আমার জামা আলাদা কেচেছি। কালকে তো বেশি গন্ধ ছিল, তাও রোদ তুলে দিলাম। কি হবে মানে তোর ঘামের এত গায়ে গন্ধ, তোর গা তো পরিষ্কার থাকে। কালকে সাবান দিয়েছি, সাবান আজকে দিবি না, কিন্তু ফেলি ছোট থেকে দেখে আসছি এই গায়ে গন্ধ। হ্যাঁ, এই জন্য প্রত্যেক দিন তোকে দুবেলা সাবান দিয়ে স্নান করাচ্ছে, তবে যদি এই গায়ে গন্ধ। আমরাও কাছে স্নান করি না, এখনো করি না। আমাদের গায়ে গন্ধ আছে, তোর গায়ে পানির গন্ধ, আমাদেরও ঘামের গন্ধ, কিন্তু এরকম বাজে গন্ধ। এই জন্য তোর জামা কাপড়ের সাথে কারোর জামা কাপড় দিই না। তোর ওই দুটো গেঞ্জি আর দিয়েছিলাম জামা, দুটো চাদর বলে গামছা, আমারটা তো আমি আলাদাই জানি। ভেবেছিলাম যে ও এটা যেটা করে বাইরে যাই, দিলাম না, থাক দিলাম না। ঝাঁটাটা নিয়ে আসি, বড় ঘরটা ঝাড় দিয়ে পড়ে গেছে। কমই না বলে দত্তদা বলে, আমার বাবা এত দাম বাড়িয়ে গেছে, তাহলে হিসাবে একটুখানি কম সম করে নেয় আর কি। ঘর পরিষ্কার আছে, কেন রাত্রিবেলা তো ঝাড়টা দিয়ে শুই পরিষ্কার। আরে ধো না তুই, আমি তোমার ঝাঁপ দিয়ে দিই তো চোখ করে পারবো না। আরে দে তাড়াতাড়ি, যত করিস না। চালটা ধো, আমি ঘরটা ঝাঁপ দিয়ে দিই, দিয়ে একবার গ্যাস নামিয়ে বসি, 12:30 বাজে। চালটা ওই যে হাঁড়িটা এতে আচ্ছা যাবো তো থাকি যে মেয়ে খুশি। ঠিক আছে, একদম ঠিক আছে। ধুয়ে দিতাম ব্যাগটাকে, কোনো মেট্রোতে যায়, কোনো মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, কেন যে নামিয়ে দেয় না মেট্রো থেকে কে যায়। ওই চটের ব্যাগটা কি নোংরা হয়েছে, কোনো একটা সৌন্দর্য বোধ নেই, আরো সৌন্দর্য জিনিসকে নষ্ট করে দেয়, সৌন্দর্য জিনিসকে। হ্যাঁ, খালি ওই তো আছে, ওটাই আছে।
জীবনে আর কিচ্ছু থাকবে না, আর 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 কিছু থাকবে না। দেখেছি ছোটের একটা কি নোংরা, তুই কথা বলিস না, তোর কথা বাজে। চুপ চুপ একদম চুপ কর, চুপ কর। বাড়িয়ে নাম দেখেছিস বাজে হবে না, একটা বা একটা রা বাজি মা বাবা পঞ্চায়েত করে দিদিমণি এসছে। আমি ঢোকার সময় দেখলাম দিদিমণি এসছে, দুটো রাখা আছে। একবারে যা ভিডিও করে ঘর ঝাড় দিয়ে দিল, আর রান্না একটু এটা নেব, বার করে নিই সব ফ্রিজ থেকে। ডাল কতটা আছে দেখি, ডাল যা আছে একটা হয়ে যায়। কি আছে, পটল আর আলু আছে, একটু আছে, শাক ভাজা, এটা ভেন্ডির তরকারি, আর এটা পনির। পনিরটা ভাজিয়ে বার করবো, পরে বার করবো পনিরটা। আছে হয়ে যাবে। বাটি আগে ফেলেছি জল, আবার এক বাটি হয়ে গেল। এই তো পরে তাতে এবারে খাবারটা ঢেকে রেখেছি বলে রেখে পরে অন্য অন্য জায়গা দিয়ে একটু কম। ওটা বাড়িতে কত একদম পণ্ডিত বাবা। চলো সব নিয়ে যাই এবার। ভাবছি আলু উচ্ছে একটু ভাজবো, আলু উচ্ছে এই ভিডিও চলছে, চুপ থাক, বক বক করিস না। বোতল একটু ভরে রাখতে, আজকে গরম আছে, ফ্রিজে রেখে দিই। আগের জলটা ঠান্ডা হয়েছে, বড় কি আর বলে না, ভগবান সব শক্ত হয়ে বানিয়ে দিয়েছি, এখনো কিছু বলেনি। কটা ইয়ে কেটে নিই, উচ্ছে কেটে নিই। শুকিয়ে গেছে, জল খেতে ইচ্ছা করলো, ঠান্ডা কিন্তু ফ্রিজ থেকে বের হচ্ছে না জল। টাটাটানি করলাম, বানিয়েছি, এখনো বলেনি। সকালে উঠে বানিয়ে দিয়েছি, অটল দিচ্ছে ঘি সহ্য। ঠান্ডা জল মিশিয়ে নিই।
পাখি ডাকছে। বড় পাখি ডাকছে কি না না, ছিল? আরে ছোট বাচ্চা পাখির আওয়াজ ওরকম, আইডিয়া নেই। বড়দের এটা আওয়াজটা উনি হবে, ছোট পাখির আওয়াজ এটা। হ্যাঁ। সেটা বড় না। বাইরের দিকটায় রাখি। কাঠটা তো নিলাম না। শেষ। এই 20 টাকা দিচ্ছে, 300 বললাম, 350 দাও, 350 দাও তো। বৌমাটা থাকলে দিত, বৌমাটা দেয় ভালো। শাশুড়িটা শালা, বললাম পয়সা দিয়ে কিনে আনো, কিনে এনেছ, আর দুটো রেখে কি করবে, 350 করে দাও, 20 টাকা নিয়ে কাকে দেবে ওই দুটো? বৌমাটা বলে, বৌমা চলে গেছে, ও সকালের দিকে ভিড় যখন থাকে তখন এসে একটু শাশুড়ির দিকে সামাল করে। এখন আবার এই আরম্ভ হচ্ছে। গোয়েন্দাদের নিয়ে আরম্ভ হয়েছে আবার। কি ব্যাপার বলতে হবে?
ধরো গঙ্গা জলে বিষটা পাওয়া গেল, কিন্তু এই বিষাক্ত গঙ্গা জল ঘুরে দিলই মানে আমি নিচ্ছি আম্মা, স্যালাডটা যদি আমার পাপা খায় তাহলে আমাদের সঙ্গে থাকতে পারবে। আসছে কি প্রথম কাছে এসেছি জীবাঙ্গায়। এই তরকারি এতে রান্না করা যাবে না, ওই কড়াইতে সাধারণ ব্র্যান্ডের তুলনায় অনেক বেশি। এখন লিকেজের টেনশন আর নেই, শুধু হাইজিন কমফর্ট। For Ultra Max Heavy Flow Protection এখন মাত্র 60 রুপিসে। খান্ডালা ওয়াটারফল এখানে? বোকা, খানিকদারা ওয়াটারফল বলানি কি করে তৎকাল রিফ্রেশার লাগাও। তৎকাল রিফ্রেশার মানে সারারা সুপার ডুপার রিফ্রেশার। Mom, branded lipstick, rupees 390. Original branded jeans, rupees 999. Original में कंप्रेस करके इंसान जी, फ्लिपकार्ट की कुछ फीलिंग नहीं है क्या? मतलब हम देते हैं ओरिजिनल ब्रांड्स बेस्ट प्राइस पे ऑलवेज। एंड लिसन, हॉटा स्टाइल सादा स्टाइल फ्लिपकार्ट 100% ओरिजिनल, मेरी गारंटी। Original brands, best prices, guaranteed on Flipkart. ভালো তাই না? ঠান্ডা তাই না? ভালো তাই না? ঠান্ডা তাই না? ভালো তাই না? ঠান্ডা তাই না? চিনি কম, ইলেকট্রোলাইট বেশি, ফ্লোরাইড ভালো ঠান্ডা। यार पापा क्यों बोले কেনা ট্রাই করবো? সবাই কি জানালে করেছে আমি ভালো করেছি না তো, তাহলে আমার গার্নিয়ার ব্ল্যাক ন্যাচারাল স্টাইল কালার ট্রাই করো। এতে আছে বাদাম তেলের পুষ্টি, আপনার পরিশ্রম করতে দেয় কেনার তুলনায় এত ভালো ন্যাচারাল কিন্তু যে তুমি কাউকে সেটা কেউ বুঝতেই পারে না। ট্রাই করো গার্নিয়ার ব্ল্যাক ন্যাচারাল। delicious, crispy fingers. Just tap, break, snap. Have a break, have a Kit Kat. রেক্সোনা নুডল আমার রাখিয়া থেকে হওয়া দিনের দুর্গন্ধ দূর করে, যা স্নানের কিছুক্ষণ পরে ফিরে আসে। এর 72 hour odor protection আপনাকে শাওয়ার ফ্রেশ রাখে সারাদিন। দার্জিলিং যাবেন? Why not? শাওয়ার ফ্রেশ থাকে সারাদিন। রেক্সোনা নতুন ছন্দে নতুন গন্ধে। লড়াই হবে দুটো জুটির মধ্যে, সেরা রান্না কোনটি? বিচার করবে আমাদের দুজন স্পেশাল গেস্ট জাজ। কারণে বন্ধ ভালোবাসার রান্না। 20 মে থেকে সোম থেকে শনি বিকেল 4:30 জি বাংলায়। আমাকে বলতে পেরে তো ভুলে মানে যা আপনি তাই খাওয়াবে আর আমি খেয়ে নেবো। আচ্ছা একটা বিয়ে বাড়ি সব বিয়ে বলেছে আর আমার জন্য খেয়ে নেচ্ছে না, ছানা চিনি তারপর চিনি ছাড়া ও
বাবা কি এনেছে? ছানার পিন্ডি, তারপর চিনি ছাড়া। ধুরো, এই তো সেদিনকে বড় নাচবো, আপনাকে রসমালাই করে খান। বলো ভালো মিষ্টি খেলে বৃষ্টি। এই খটখটে রোদ্দুর আমাকে বৃষ্টি কোথায় দেখলে? আর বৃষ্টির জন্য তুমি রসমালাই করতে পারোনি? হ্যাঁ? চিনি নাও, নইলে ভাত নিয়ে আসবে। আমি খাওয়াতে গিয়ে মুড়ি খেলে তো ঝামেলা করে। আরে বাবা বড় নাচবো কি দেয়? হ্যাঁ? ছানাতে কি দেয়? চিনি মুড়ি নাও। ভালো। কে ভালো? হ্যাঁ? কে ভালো? না না আমি ভণ্ড বলিনি। তাই মাত্র বললে ভণ্ড। ভণ্ড ভণ্ড। বড় নাচবো ছানাতে কি চিনি মন্দ দেয়? বলো না, আমি কি কালা নাকি? বলো, বলো না, তোমার সাথে টেনে নেবো না। উচ্ছে আর আলু। আমাকে আলো ধরে কত গল্প বলে ছানা খাওয়া। কে পারবে? বড়নাথ গল্প বলে, তুমি যে কি গল্প বলে তা দিয়ে যাবে। অথচ কালাপুরি কি? আমাকে কালাপুরি বলে? হ্যাঁ? আমি কত কালাপুরি? না 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 না, আমি কি এই মন্ত্র বলে? এই বলিনি বলিনি, এই তো বলেছে এই মন্ত্র বলেছে। আমি খুব আমি সবাই খাবো। আমি এই মন্ত্র বলছি, আমি বলবো কালাপুরি। আমি থেকে না কি বলছে? তুমি কি বলছো কালাপুরি? আমি সত্যি বলি। যা বাবা আমার শোনা শোনালে আজ সারাদিন ওই প্রতিষ্ঠা বড়নাথের আগে পিছিয়ে দৌড়ে বেড়াচ্ছি কেন বলতো? হ্যাঁ? তুমি তো দেখছি মা। ওরে বাবা থাম থাম, সারা বাংলার বল বাংলা জলে বেশ পাওয়া গেছে। এই টেনশন করতে দিচ্ছি তাই তো? বাপরে বাপ, এবার আমাকে ছেড়ে দে, আমার ওদিকে অনেক কাজ আছে, বিশাল ভাষা ভাবতে হবে আমার। বহু টেনশন থেকে মুক্তি কোথায়? টেনশন দেওয়া শুরু। সব শুরু। এবার তোমার ঝামেলা তুমি সামলাও, আমি চললাম। প্লিজ আরেকটু হেল্প করলাম প্লিজ। আপনি এতটাই চান যেখানে বন্ধুটা নিয়ে বসটাকে কন্ট্রোলে আনতে সব প্লিজ। তুই কি ভাবিস আমাকে? আমি কি সারা পর কেস সাফ করবো না? প্লিজ প্লিজ। ওরে বাবা রে, আচ্ছা বল কি বলবি? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, আমার যেতে হবে। ধরো গঙ্গা জলে বিষটা পাওয়া গেল, কিন্তু এই বিষাক্ত গঙ্গা বুড়িকে দিল কে? বুড়ি নিলই বলে। শুকনা শুকনা পেয়ে কি আছে বলতো? মৌমি ইনি হারাধন বাবু। কি অবস্থা? একটা ছোট্ট হার্ডওয়্যারের দোকান আছে। ইনি বিপক্ষে মৌমি ইনি হচ্ছেন হারাধন বাবুর বড় ছেলের স্বপন। বন্ধুর কাছ থেকে লোন নিয়ে একটা ওষুধের দোকান খুলেছিল। ওষুধের দোকানটা চলেনি, যে বন্ধুকে লোনটা ফেরত দিতে পারেনি। প্রচন্ড বড় মেজাজি একটি লোক, তাই বউ পালিয়ে গেছে। তিনি হচ্ছেন হারাধন বাবুর ছোট ছেলে শোভন। পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ইচ্ছে আছে স্বাধীনভাবে ব্যবসা করার, কিন্তু সামর্থ্য নেই। তিনি হচ্ছেন শোভনের বউ কাবেরী, এখন প্রেগনেন্ট আছে। মেনকা চৌধুরী একমাত্র এনাকে সুনজরে দেখতেন, কিন্তু কিছু মাস ধরে এনাকে একদম দেখতে পেতেন না। অমিতকে কোথায় পাঠালে? এবার নিশ্চয়ই বলবেন শাড়ি কিনতে পাঠিয়েছে। পুরোনো খবর মাত্র হুট করে বেরিয়ে গেল একটা। পুলিশ এসে আমাকে অপেক্ষা করতে পারলো না। এখন এই মামলা পুলিশকে কি করে সামনে? কি যে বললো ছেলেটা? কি বলে দিদি ভাই? আমি কি করে জানবো বলো কোথায় গেছে? পুলিশে বলে দাও। হয়তো হঠাৎ করে কোনো কাজ পড়ে গেছে, তাই গেছে। হ্যাঁ যাই। 5 মাস হয়ে গেল ভালো চাকরিটা জয়েন করেছে। আর কাটলাম না হচ্ছে দুটোই উচ্ছে কাটলাম। সেই বয়সে গায়ে বাড়ির সকলের বিয়ে হয়েছে, ওর এখন অব্দি দেখো এই যখন কর্ম করলে এর একটা সমাধান হবে
দেখো না, এবার আমরা সবাই একেবারে মুখে পড়ে না পুরো না। সে একেবারে ঠিক কথা, সবাই মিলে উঠে পড়ে লাভ নেই। কারণ এই ঘর পোশাকে একটা ফোন করে খবর দিতে হবে আমাদের ঋষির মেয়েকে পছন্দ হয়নি। আরে আমরা তো বলে বসে আছি যে আমাদের মেয়ে পছন্দ, মেয়ের বাড়িতে কথাবার্তা বলতে। আপনি যদি কথা বলা শুরু করে থাকেন তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা, খাওয়া হয়ে গেল মঞ্জু বাবা? ছোটটা তো মনে হয় এখনো ঘুমোচ্ছে। তুমি একটা কাজ করো, গুড মর্নিং। সরি, আমার একটু দেরি হয়ে গেল। আমাকে ডাকোনি কেন তুমি? মা বলি তুমি ঘুমোচ্ছো, তাই না তোমায় ডাকে। ঋষি, দিন বলো তোরা ব্রেকফাস্ট করে যায়। না না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তুমি টেনশন করো না, আমি অফিসে ব্রেকফাস্ট করবো। আরে দাদা, রাত্রে বাকিগুলো যেন সেটা বাইরে লোকেদের বলেছিস? আজ থেকে কটা গ্রাম হবে? আমার ছোট ছেলে আর পাখি, তুই তোর চিন্তা কিছু বলিস নি যে? ওই না, মনে যাচ্ছে বলে একটা পার্টি দিয়েছে। কিন্তু সেই পার্টিতে আমি যাবো কিনা এখনো সেটা ঠিক করি, তাই বলা হয়। যাবো মানে ওই না এতবার করে বললে পার্টিতে আমি যাবো না। জায়গাটা বিয়ের কাছে। বিয়েটা তো এই তো ওই পাড়া সাথে কাছে। আবার বলিস? আবার বলিস? এই জায়গাটা তো বাসা থেকে অনেকটা দূরে, আর আমরা সবাই তো একসাথে থাকি। তুই যদি না যাস সবাই কিন্তু খুব ভালো করবে, বুঝলি? আমি এখনো ভাবিনি। পরে বল। এখন চল। আমি আসছি, আসি। আসছি। এই পাড়ার সাথে রহস্যটা গুরুতর গভীর। রহস্যটা কি এটা জানা যাচ্ছে না। বসাই নিজে তো সারাদিন এক জামা কাপড় পরে ঘুরে বেড়ায়। যেই শুনেছে দিদি কলেজের অনুষ্ঠান আছে, উনি নিজের টিউশনের টাকা যা আমার কাছে জমানো ছিল সেটা সব খরচ করে এইসব সপ্তাহবেলা গিয়ে কিনে নিচ্ছে। আচ্ছা বকুল, তুই কি করে জানলি যে এই ড্রেসটা আমার পছন্দ? আরে ভুলে গেলি, পুজোর সময় কেনাকাটা করতে গেছিল তখন এই জামাটাই না যেটা বারবার গায়ে দিয়ে দেখছিলি কি কি বলছি? হ্যাঁ বাবা, তোর সব মনে আছে? তুই বকুল, তুই মনে রাখতে পারিস? তুই এমনি যা একাই টাকা খরচা করে চলবি না। আরে মা, 10টা না 5টা না, আমার একমাত্র দিদি, ওর জন্য টাকা খরচ করতেই পারি না, শোনো না। আর মা, আমার এই সন্ধ্যাবেলা দিদির জন্য আমি সব টাকা সব করতে হবে না। যেটা বলছি ভালো করে শোন, কিন্তু তুই শুধু দিদির খেয়ালটা রাখবি। আর রাত্রি 9টার মধ্যে কিন্তু বাড়ি ফিরে আসবি। তাহলে আমি তোমার হবে শরীর খারাপ হবে। আমাকে প্লিজ আর কোনো টেনশন নিস না, আমার ভালো লাগে না। তুই বল ঠিকঠাক ফিরে আসবি মানে? যাবো তো আমি। আমার কলেজ ফেস্টে বকুল নিয়ে কি করবে মা? আর তাছাড়া জানোই তো যতক্ষণ না শেষ হবে স্যাররা ছাড়বেন না। আর কলেজ ফেস্টে 9টার মধ্যে শেষ হচ্ছে, এটাই তো তোমাকে কে বলেছে মা? আরে কি মুশকিল, আমি অত শত জানি না। আমি তো বললাম বকুল তোর সঙ্গে যাবে। দেখ যা দিনকাল পড়েছে না, আমার না তোকে একা থাকতে বসা হচ্ছে না। প্লিজ বোঝার চেষ্টা করো, তোর সঙ্গে যাবে ফাইন। মা মা ও মা শোনো আমার কথা, আমার ভালো লাগবে মা, প্লিজ মা। ও ধার্মিক, দেখো না মা কি বলে গেল। তোমার মা যা বলেছে আমারও সেটাই মনে হচ্ছে। ধার্মিক তুমি আরে শোন না, তুই চাপ নিচ্ছিস কেন? তোর বন্ধুদের সামনে আমি যাবোই না, আমি তো যাবো তোর বডিগার্ড, তোর সঙ্গে যাবো, তোর সঙ্গে আসবো, ব্যাস। তোমাদের সঙ্গে নাইট পার্টিতে আমি একাই যাবো। আর কাবাব না হাঁটি বকুলকে কিভাবে বাপ থেকে সরাতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে।
সুন্দর হলে মাথাটা এত ধরে না, আমার আর ভাল লাগে না তো। সত্যি এই এক টিউব লাইট হয়েছে, হয় সে জ্বলবে না, তার মানে দপ 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 করে যায়। তো কম আলোয় কাজ করার জন্যই বোধ হয় মাথাটা ধরছে, কিন্তু আমি কোথাও ভালো ভালো লাগে না। এটা মনে হচ্ছে ডাক্তারটা দেখাতেই হবে, ভালো লাগছে না। মাগো, কি করছিস তুই? বলছি বকর, কি হচ্ছে? কি হলো বকর? দেখুন না, দেখুন না। বকর, তুই ওখানে কি করছিস ওই মেঝেতে? আরে একটা মিস্ত্রি লাগলেই তো। বকুল, আমাদের প্রবলেম আছে, হ্যাঁ বলেছে, কিন্তু বাড়িতে এসে হাত না দিতে। আরে নাম না। আরে মা কি বলছি শুনতে পাচ্ছিস না? বকুল নাম দিচ্ছে, একটা বিপদ আপদ হলে তখন কি হবে শুনি, নাম বলছি। বুঝলে কাহিনী, ওই টিউবটার চোখটা খারাপ হয়েছে, ওটা চেঞ্জ করে দিয়েছি, ব্যাস ঠিক হয়ে গেছে। বুঝেছি, তুমি খুব বাহাদুর হয়েছো। কি করবো বলো, টিউবের চোখ খারাপ হয়েছে বলে তো আর আমি মাদার ইন্ডিয়ার চোখ খারাপ হতে দিতে পারি না। তোমার বৌমা রোজ কম আলোয় কাজ করে বলে রোজ সন্ধ্যাবেলা মানুষ হচ্ছে, সেটা কি তুমি জানো? আর যদি তোর কিছু হয়ে যেত, তাহলে কি বিপদ হতো বলতো? আরে ঠাকুর, মা একদম তুমি করবো না, মা তো মাই ওটা না। কি হ্যাঁ, থাক হয়েছে, অনেক হয়েছে। আমার জন্য আর কোন রকম ঝুঁকি তোমায় নিতে হবে না, বুঝলে? আর এই যে এই শরবতটা, এটা খেয়ে নাও, এটা তোমার দিদি নিজের হাতে তোমার জন্য বানিয়েছে, কেমন? হ্যাঁ, আরে বাস, ঠাম্মি দিদি নিজের একটা শরবত বানিয়েছে। সেটা তো ভাবছি আজকে কোন দিকে সূর্য উঠলো। খেয়ে নাও। জানি, শোন, আজকে যেন এরকম এরকম প্যান্ট শার্ট বাজে বাজে পরে যাস না, ঠিকঠাক একটা জামা কাপড় পরে যাবি। কোথায়? আরে মুশকিল, তোর দিদির কলেজের অনুষ্ঠান আছে, মনে নেই? আরে ঠাম্মি, কলেজ দিদি, বেশ দিদি, আমি ভালো জামা কাপড় পরে গিয়ে কি করবো? কারণ ওখানে আমার কেউ দেখবা দুধ চাকরি হলো। এই জন্যে তো জাতি বকুনি খাস, ঠিক এই জন্য। আশ্চর্য, যাই তোকে আর এসব কথা বলে কি আমি কিছুতে শুনবো না। যাই আমি বউর হাতে হাতে একটু কাজ ঠিক আছে, দিচ্ছি। টাটা। এই, এদিকে আয়। নে, তুই আপ, আমি আপ। নে, আবার। আজ দুজনেই যাবে। Sorry, boss. That's sorry. ঠিক আছে, চল। ঠাম্মিকে বরং বলি আমাদের জন্য 2 কাপ গরম গরম চা করবে। চল। সকাল থেকে প্রত্যেকটা প্ল্যান ভেস্তে যাচ্ছে, কিছুতেই আটকাতে পারছি না বকুলকে। কিন্তু ওকে আমি নিয়ে যাব না, কিছুতেই না। আমি এটা কি? আরে আমার কোনোটা একটু দেখানি দাও। ডাক্তার তোমাকে বিশ্রাম নিতে বলেছেন, ঠিক খেয়াল আছে? সব খেয়াল আছে অঞ্জলি, আরে তোমার বাড়িতে বসে বিশ্রামই তো নিচ্ছি। দুপুরবেলার ওষুধগুলো সব মনে করে দিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, দিয়েছে দিয়েছে, তুমি ফাইলটা দাও। দাঁড়াও, বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিলে, বেরো, সকালবেলাও যাও। ডাক্তার তোমাকে বারবার করে বলছে হাঁটাহাঁটি হলো তোমায় করতে হবে, ইট ইজ আ মাস্ট। কেন করছো না বলো? তুমি তো একেবারে দিদিমণি মতো প্রশ্নের পর প্রশ্ন করেই চলেছো। বলে বৌমা, এসব হলো কি ওই স্কুলে হেডমিস্ট্রেস সবার ফল। কিন্তু বাবা, মা তো ঠিক কথাই বলছে। আমি জানি বৌমা, তোমাদের মা সবসময় ঠিক কথাই বলেন, আমি একটু মজা করছিলাম আর কি। অঞ্জলি আমাকে আগলে না রাখলে, আমাকে সাপোর্ট না করলে, আমি তো জীবনে এত কিছু অ্যাচিভ করতে পারতাম না। Behind every successful man, there is always a woman. কি বলো দাদা, তোমার ক্ষেত্রে তো সেটা একেবারেই প্রযোজ্য। অবশ্যই। দিদি তোমার চা। তুমি
বাহ, ওর অনেক উন্নতি হয়েছে বলো। এখনো তোমার মতো হতে পারেনি মা। ও যে পার্টিতে যাবে সেটা বাড়িতে বলেই বেরিয়েছে। নেহা তো বন্ধু ফেয়ারওয়েল পার্টি, তাই গেছে। তোমার মতো চুপি চুপি বাড়ি থেকে পালিয়ে যায়নি। কি বলছো বলো তো তুমি? এসব কতক্ষণ থাক না। যা সত্যি সেটাই বলছি। বাবা, ওটা আমাদের জীবনে একটা চরম ভুল ছিল, তার জন্য আমরা আবার আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু রোশনি ঋষির ব্যাপারটা ঠিক ওরকম ভাবে বলতে চাইনি। ঋষির বয়সটাই এমন যে এই বয়সের ছেলেরা পার্টি করে, ক্লাবিং করে, এটাই তো মজা করার অ্যাকচুয়াল সময়। কিন্তু ঋষি তো আর ওরকম নয়, তাই রোশনি হয়তো একভাবে। ঋষি যে আজকালকার আর 5টা ছেলের মতো নয় সেটা তো তোমার বোধহয় আগেই জানা উচিত ছিল সৌরভ। তাছাড়া ঋষি আমার শিক্ষায় বড় হয়েছে, এবারই সংস্কারও জানি। ও দিদি, আমাদের ঋষি লাখে একটা। এই সময় দাঁড়িয়ে অমন একখানি ছেলে, এ তো বাবাই না। বিয়ে নিয়ে আমরা একটু আটকে গেছি বল। আচ্ছা মামুনি, এমন তো হতে পারে যে ঋষি ওই পার্টিতে গেল, আর ওই পার্টিতে যদি ঋষির কোনো স্বপ্নের রাজকুমারীর সাথে দেখা হয়েছে, তাহলেও আমরা নিরুপায় বলবো। স্বপ্নের রাজকুমারীর গোষ্ঠীও আমাদের মিলিয়ে দেখতে হবে। গুরুদেবের কথা অমান্য করে এ বাড়িতে যাদের গোষ্ঠী না মিলিয়ে বিয়ে হয়েছে তারা কেউ সুখী হয়নি। ঋষির বিয়ের ব্যাপারে আমি কোনো রকম ঝুঁকি নিতে পারবো না। ছেলেবেলায় ওর কুশি থেকে গুরুদেব বলেছিলেন যে ঋষির জলে ফাঁড়া আছে। তা সত্ত্বেও তোমরা ওকে সাঁতার শিখতে পাঠিয়েছি। তার ফল কি হয়েছিল সেটা নিশ্চয়ই তোমাদের মনে করিয়ে দিতে হবে না। এ বাবা, দিদি আমি বাইকের তারটাকে কেটে রেখে দিয়ে ওই জন্য স্টার্ট নিচ্ছে না। আমি দোকানে নিয়ে যাবো কি করে? দৈব পরিণয় মহা সপ্তাহ, এই সম্পত্তি আমি একা ভোগ করবো। আয়ুষ্মান সিংহকে আজ মরতে হবে। আয়ুষ্মান বাবু পালান। দেখুন কষ্ট 18/24 21 দিন সন্ধ্যে 6:30 জি বাংলায়। রবি পাঞ্জাবিটা শোকালো, ঠাকুরের গন্ধটা ভালো লাগলো তাই পাঞ্জাবিটা দিল। তাই রিপিট হলো না। তারপর পাঞ্জাবিটা মামু পিসে মশাই পিসিমার সবার হাত ঘুরলো। 14 দিন পর রবির কাছে আবার ফিরে এলো। এটা তো আমি 2 সপ্তাহ ধরে করছি। এখনো ফ্রেশ, কারণ পুরো কমফর্টে ভিজিয়েছিলাম 2 সপ্তাহ আগে। কমফর্ট সুগন্ধ থাকে 2 সপ্তাহ ধরে। গুনগুন লাঞ্চ আবার আসবে আবার খুশকি। সস্তা শ্যাম্পুই কাল হলো। নিয়ে আসুন হেড অ্যান্ড শোল্ডার। এটা রাখে আপনাকে 100% পর্যন্ত খুশকি মুক্ত। একটা কাজে বেশি কার্যকরী মানে বেশি সাশ্রয়। পিএম সূর্য ঘরের অধীনে বিদ্যুৎ বিল হবে 0। এটা হোলিং গ্যারান্টি। Temporary skin, সেই স্কিনটা থাকে হেলদি, হাইড্রেটেড, চিটচিটে ফিল ছাড়াই। With Nivea Aloe Hydration, Nivea is for skin. কি ব্যাটারে সাপ্লামেন্টস কেন অ্যাড করছো? কারণ আজকালকার দৌড়ঝাঁপ ভরা লাইফস্টাইলের দরকার আজকালকার ব্রেকফাস্ট। তৈরি হয়েছে সফলা ওটস দিয়ে, যাতে আছে প্রোটিন, আয়রন আর ফাইবার, যা দেয় দীর্ঘস্থায়ী এনার্জি। তাহলে ব্রেকফাস্ট রেসিপিতে অ্যাড করুন সফলা ওটস। আপনার বেবিকে প্রথম দিন থেকে প্রোটেক্ট করা হলো জনসনস এর প্রোডাক্ট। সেই জন্য জনসনস বেছে নিয়েছে শুধুমাত্র বেবি সেফ উপাদান সমূহ, যা আপনার বেবিকে প্রোটেক্ট করে। জনসনস প্রমিস প্রথম ক্ষণ থেকে। I love my bra, I love my baby. আমার ভরসা শুধুই কামিয়া তারা ন্যাচারালস। নো অ্যামোনিয়া ফর্মুলা, যাতে আছে 10 গুণ ন্যাচারাল। দিলাম, রান্না করলাম, সবজি কাটলাম।